আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটু ভিন্নভাবে গরুর মাংস রান্না। আর এভাবে গরুর মাংস রান্না করলে স্বাদটা কিন্তু হবে অসাধারণ। এই যে প্রথমে আমি এখানে কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা। তারপরে একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি রেডিমেড গরুর মাংসের মশলা। রেডিমেড গরুর মাংসের মশলাটা দেওয়ার কারণে এই রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে তারপরে কিছুটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে একটু মেখে নিচ্ছি। মাংসটা আপনি যত ভালো করে হাতে মেখে নেবেন, দেখবেন যে মাংসটা রান্না ততটাই ভালো হচ্ছে এবং খেতে অনেক বেশি মজার হচ্ছে। হাতে মাখা রান্না যে মজার হয় এটা তো আমরা সবাই জানি। এই কারণেই এখানে আমি এই যে ভালো করে মাংসটাকে আগে মেখে নিলাম। তারপরে আমি চলে যাব রান্নার মূল প্রসেসে। এই যে মাংসটা মাখা হয়ে গেছে, এখানে আমি একটা কড়াই গরম করে নিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে কিছুটা আলু ভেজে নিচ্ছি। যেহেতু আলুটা আমি গরুর মাংসে ব্যবহার করব, এ কারণে আমি আলুটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এই যে আলুটা এখন ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব। এরপরেই এই কড়াইতেই আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নেব। এই যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। এবার কিছু সময় একটু নেড়ে চেড়ে যখন একটু বাদামি কালার হয়ে আসবে, তখনই আমি যে মাংসটা মেখে রেখেছিলাম সেই মাংসটা এই পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দেব। দিয়ে কিছু সময় একটু ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি কিছু সময় ভালো করে এটাকে একটু কষাবো, যাতে করে পেঁয়াজ বেরেস্তার যে ফ্লেভারটা এটা মাংসের ভিতরে যায় আর মাংসের যে কাঁচা মশলাগুলো আমি মাখিয়েছিলাম সেই গন্ধটাও চলে যায়। ভালো করে কিছু সময় আমি ঢেকে রেখে কষাবো, এতে করে মাংসটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন মাংসটা থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে। এই পানিটা শুকানো পর্যন্ত আর মাংসটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এখন মিডিয়াম আঁচে রেখে তারপরে আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এই যে দেখুন মাংসটার পানিটা অনেকটা টেনে গিয়েছে আর মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আরও কিছু সময় একটু নেড়েচেড়ে তারপরে আমি আবারও ঢেকে রাখবো। এভাবে ঢেকে ঢেকে রেখেই আমি মাংসটাকে একেবারে সেদ্ধ করে নেব। এই যে দেখুন মাংসটা এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু আমি নেড়েচেড়ে এর ভিতরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে আবারও কিছু সময় একটু কষিয়ে নেব। তারপরে যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখনই আমি এর ভিতরে দিয়ে দেব ঝোলের পানি। এখানে কিন্তু আমি ঝোলের পানি একেবারেই অল্প পরিমাণে দেব, যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে সেহেতু আমি পানি অনেক বেশি দিব না, এতে করে মাংসটা পানসে লাগবে। এই যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢেকে দিলাম। আর আলুটাও তো ভাজা ছিল, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই যে দেখুন মাংসটা হয়ে গিয়েছে। ঝোলের পানি আর একটু টেনে আসলেই আমি মাংসটাকে নামিয়ে নিব। এই যে দেখুন রান্না হয়ে গিয়েছে, এটাই মাংসের ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। চাইলে আপনারা এভাবে বাসায় মাংস রান্না করে দেখতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।